ভারতীয় ফুটবলকে বদলে দিতে পারে একমাত্র মোহনবাগান। তো এই থাম্বনেলটা দেখে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসবে যে কিভাবে ভারতীয় ফুটবলকে মোহনবাগান কিভাবে বদলে দিতে পারে। কেউ কেউ ভাববেন ও আচ্ছা ঠিক আছে, মোহনবাগান কোটি কোটি টাকার ফুটবলার নিয়ে আসবে, মেসি রোনাল্ডোর মতো প্লেয়ারকে নিয়ে আসবে, ভারতীয় ফুটবল বদলে যাবে। কিন্তু বলে রাখি, যারা আমার ভিডিও এতদিন ধরে দেখেন তারা জানেন যে এরম বোকা বোকা ভিডিও আমি বানাবো না যে মেসি রোনাল্ডোকে মোহনবাগান নিয়ে আসবে কোটি কোটি টাকা দিয়ে আর ভারতীয় ফুটবল বদলে যাবে। তাহলে বিষয়টা কি সেটা নিয়েই আলোচনা করে নেবো আজকের ভিডিওতে। বিষয়টা সূত্রপাতটা আগে বলি। আপনারা অনেকেই দেখেছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে এই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে ভারতে যখন কোনো বিদেশি প্লেয়ার খেলতে আসে, সেটা জেমি ম্যাকলারেন হতে পারে, জেসন কামিন্স হতে পারে, তারা কিন্তু ভারতে খেলার পর আবার জাতীয় দলে আর সেইভাবে চান্স পায় না। এক দুবার তাদের ডাকলো, রিজার্ভ বেঞ্চে বসলো, সেটা আলাদা বিষয়, কিন্তু প্রপারলি সেই দেশকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট প্লেয়ার হিসেবে তারা আর কিন্তু তাদের দেশের টিমগুলোতে জায়গা পায় না। বা আরেকভাবে বললে এটাও বলতে পারেন যে তাদের যখন ন্যাশনাল টিমের খেলার সম্ভাবনাটা খুবই কমে যায় বা তারা বুঝতে পারে যে আর তারা ন্যাশনাল টিম নিয়ে দেশকে রিপ্রেজেন্ট করতে পারবে না, তখন তারা ভারতে আসার জন্য ইন্টারেস্ট দেখায়। তো এটা যদি চলতে থাকে তাহলে তো ভারতে কোনো ভালো লেভেলের প্লেয়ার আসবে না। ওই বয়স্ক প্লেয়ার বা একটা সময়ের পর কেরিয়ারের শেষের দিকেই আসবে, বা যেটা আসছে আমরা দেখে আসছি। এটাকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি, এবং এটা একমাত্র মোহনবাগানই পরিবর্তন করতে পারে কিভাবে, সেটা বলার আগে আরও একটা কথা বলে নিই। সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন, আর্মান্দো সাদিকু, এদের কিছু ইন্টারভিউ থেকে কয়েকটা বিষয় জানা গেছে। জেমি ম্যাকলারেন এবং আর্মান্দো সাদিকু দুজনের কথা থেকেই এটা বোঝা যাচ্ছে তারা যখন ভারতে এসেছিল তাদের ধারণা ছিল ভারতবর্ষের জেনারেলি প্লেয়ারদের হাইট ছোট হয়, ফিজিকটা একটু উইক হয় ওদের তুলনায়। তো ওরা ভেবেছিল যে এই ভারতীয় প্লেয়ারদের সঙ্গে খেলতে বা ভারতে কোনো টুর্নামেন্ট খেলতে তাদের কোনো অসুবিধা হবে না, তারা ভারতীয় টুর্নামেন্টে রাজত্ব করবে, অল টাইম বেস্ট স্কোরার হয়ে যাবে, অল টাইম বেস্ট প্লেয়ার হয়ে যাবে। এই রকম ভাবনা চিন্তা নিয়েই কিন্তু তারা এখানে এসছিল। কিন্তু আসার পর তাদের কিন্তু সমস্ত ভুল ভেঙে যায়। তারা বুঝতে পারে যে ভারতের এই আইএসএল বলুন বা ভারতের যে কোনো টুর্নামেন্ট বা ভারতীয় প্লেয়ারদের সম্পর্কে তাদের যা ধারণা ছিল সেটা সম্পূর্ণ ভুল ছিল। প্রথমত হচ্ছে ভারতের টুর্নামেন্টগুলো যথেষ্ট কঠিন এবং যথেষ্ট কম্পিটিটিভ। তার প্রধান কারণ হচ্ছে এখানকার ওয়েদার। এখানকার ওয়েদারে তাদের বক্তব্য, এই জেমি ম্যাকলারেন, আর্মান্দো সাদিকু, এদের বক্তব্য হচ্ছে ভারতের এই সিচুয়েশানে পৃথিবীর অনেক বড় বড় প্লেয়াররাই খেলতে পারবে না। প্লাস ভারতীয় প্লেয়ারদের হাইট দেখে, চেহারা দেখে তারা যে ধারণা করেছিল যে এদেরকে তো ডজ করেই সরিয়ে দেওয়া যাবে, মাঠের বাইরে বার করে দেওয়া যাবে, বাস্তবটা তা নয়। তারা উল্টে ডজ করে তাদেরকে সরিয়ে দিচ্ছে। মানে ওইটুকু চেহারায় তাদের যে পোটেনশিয়াল, তাদের যা পাওয়ার, সেটা ম্যাকলারেনও বলছে এবং সাদিকুও বলছে এটা আমাদের ধারণা ছিল না যে ওই চেহারা নিয়ে এইরকম লেভেলের খেলতে পারে বা এইরকম পাওয়ার ওদের মধ্যে লুকিয়ে আছে। এবং আরও একটা বিষয় বলার, যে আর্মান্দো সাদিকু কিন্তু পৃথিবীর অনেক দেশে অনেক লিগ খেলেছেন। তিনি এটা নয় যে সে ভারতে খেলতে এসছে, আগে একটা জায়গায় খেলতো সেখান থেকে এখানে চলে এসছে, ব্যাপারটা সেরকম নয়। ফলে তাদের অভিজ্ঞতা বলছে পৃথিবীর অনেক জায়গায় খেলার থেকেও কিন্তু ভারতে খেলা অনেক শক্ত, অনেক কম্পিটিটিভ। তো এটা বুঝতে হবে যে ভারতের টুর্নামেন্ট সম্পর্কে বাইরের দেশের প্লেয়ারদের বা বিদেশি প্লেয়ারদের বলুন বা বাইরের দেশগুলোর যে ধারণা আছে সেই ধারণাটা ভুল। কিন্তু তাদের কাছে এই জায়গাটা পৌঁছে দেবে কে? কারণ যারা আসছে তারা তো আর ন্যাশনাল টিমে খেলছে না, বা তারা সেখানকার মানে বয়স্ক প্লেয়ার হয়ে যাচ্ছে। এবং তারা বললেও ব্যাপারটা এরকমও দাঁড়াতে পারে কিছু ক্ষেত্রে যে বলবে যে না, এদের বয়স হয়ে গেছে, এদের সেই ফিটনেস লেভেল নেই, তারা স্লো হয়ে গেছে, তাই ভারতীয় ফুটবলারদের তাদের মনে হচ্ছে ফাস্ট খেলছে বা পাওয়ারফুল খেলছে, কম্পিটিটিভ টুর্নামেন্ট মনে হচ্ছে, এরকম যুক্তিও কেউ দিতে পারে। তো এটার একমাত্র সমাধান হচ্ছে যে প্লেয়ারটা ন্যাশনাল টিমের অপরিহার্য প্লেয়ার, মানে যে কোনো দেশের বলতে পারেন, সেটা আমি বলছি না যে ইংল্যান্ড, ফ্রান্স বা আর্জেন্টিনা বা ব্রাজিলের প্রথম একাদশের একদম পার্মানেন্ট প্লেয়ারকে মোহনবাগানে এখানে নিয়ে চলে এলো আর তারা মোহনবাগানে খেলতে রাজি হয়ে গেল, বা ভারতের অন্য কোনো দল তাদেরকে নিয়ে এলো, তারা এখানে খেললো। আমি সেই কথাটা বলছি না, আমি বলছি এই সমস্ত দেশের কথা। যেমন ধরুন অস্ট্রেলিয়া থেকে ম্যাক্সিমাম অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের প্লেয়াররা একটু বয়স হয়ে গেলে যখন ন্যাশনাল টিমে চান্স পাচ্ছে না, সেই সময় কিন্তু ইন্ডিয়াতে চলে আসছে। তো এইরকমভাবেই অস্ট্রেলিয়া হোক বা ফিনল্যান্ড হোক বা অন্য যে কোনো দেশের যেখান থেকে ভারতের প্লেয়ার আনা সম্ভব বা ভারতীয় টিমগুলোতে প্লেয়ার আসা সম্ভব,
সেই রকম ধরনের কোনো দেশ থেকে যদি ন্যাশনাল টিমে খেলা প্লেয়ার আসে, তাহলে সে গিয়ে কিন্তু বলতে পারবে যে ভারতে কী লেভেলের খেলাটা হচ্ছে এবং ভারতীয় ফুটবল ঠিক কতটা কম্পিটিটিভ। এবং এখন ট্রান্সফার মার্কেটে মোহনবাগানকে ঘিরে যে নামটা ভাসছে, সেক্ষেত্রেও প্রবলেমটা ওটাই দেখা যাচ্ছে যে জ্যাকসন ইরভিন, একে নিয়ে সমস্যাটা কি হচ্ছে, অনেকেই এর নামটা বলছে যে মোহনবাগানের অনেক দিনের আগের টার্গেট ছিল, একে আনার চেষ্টা মোহনবাগান অনেক দিন ধরে করছে, এই কথাটা আমিও আপনাদের মতো শুনেছি। কিন্তু সমস্যা হচ্ছে ইন্ডিয়ায় এলে সে আর ন্যাশনাল টিমে চান্স পাবে না, তাই সামনের বছর ওয়ার্ল্ড কাপ আছে, অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ রিপ্রেজেন্ট করবে এবং সেক্ষেত্রে এই প্লেয়ারটার আবার ওয়ার্ল্ড কাপ খেলার একটা বড় সুযোগ রয়েছে। তাই ওয়ার্ল্ড কাপ খেলে জাতীয় দল থেকে অবসর নিয়ে তারপরেই মোহনবাগানে আসার সম্ভাবনা তার রয়েছে, এরকমই খবর চারদিকে শোনা যাচ্ছে। তো এই জায়গাটাই ঠিক অসুবিধাটা রয়েছে। তো মোহনবাগান যদি এই প্লেয়ারটাকে এই মুহূর্তে নিয়ে চলে আসতে পারে, আমি জানি কাজটা খুব কঠিন, আমি এই প্লেয়ারটাই পার্টিকুলারলি বলছি না, এই ধরনের প্লেয়ার, যে প্লেয়ারটা ধরুন সামনের বার ওয়ার্ল্ড কাপ খেলবে বা ওয়ার্ল্ড কাপ নাই বা খেলুক, তার ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করলো, ইউরো খেললো বা কোনো একটা মোটামুটি একটা ভালো টুর্নামেন্ট বা টুর্নামেন্ট যদি নাও খেলে, ইউরো বা ওয়ার্ল্ড কাপ নাও খেলে, তার ন্যাশনাল টিমের হয়ে একজন অপরিহার্য প্লেয়ার, তাহলে কিন্তু ভারতবর্ষের ফুটবল এই যে সিস্টেমটা বা ফুটবলটা পুরোপুরি বদলে যাবে। এবং তখন দেখা যাবে সেই দেশ থেকে, যে দেশের ফুটবলার এখানে খেলার পর সেই দেশকে রিপ্রেজেন্ট করছে, সেই দেশের বেশ কিছু জাতীয় দলের ফুটবলারকে এখানে আনার ব্যাপারে ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে এবং সেখান থেকে ফুটবলার আসতে শুরু হতে পারে। সেটা অস্ট্রেলিয়া থেকে শুরু করতে পারলে বিশাল বড় ব্যাপার হবে, তা না হলেও অন্যান্য দেশ হলেও কিন্তু সেই দেশ থেকে প্লেয়ার আসতে শুরু করবে এবং তাদের দেখাদেখি বা তাদের সঙ্গে কথাবার্তা বলে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বড় বড় প্লেয়ার কিন্তু এখানে আসতে পারে। তার রাস্তাটা প্রথমে খুলতে হবে। এবং এই মুহূর্তে আইএসএল এর বাকি টিমগুলো যে জায়গায় দাঁড়িয়ে আছে এবং মোহনবাগান যে জায়গায় দাঁড়িয়ে আছে, তার থেকে এটা বোঝা যাচ্ছে যে মোহনবাগানের পক্ষেই একমাত্র পসিবল এই ধরনের প্লেয়ারকে কনভিন্সড করে প্রপার স্যালারি দিয়ে ভারতবর্ষে নিয়ে আসা। এখন সেই ক্ষমতাটা মুম্বাই সিটি এফসিরও আছে যদি আপনি দেখতে চান, কিন্তু মুম্বাই সিটি এফসির ক্ষেত্রে একটা বড় প্রবলেম আছে। আমি আগেও বলেছি মুম্বাই সিটি এফসি গ্রুপের একটা টিম, ফলে ওখানে যদি কোনো ওয়ার্ল্ড কাপার বা কোনো দেশের ন্যাশনাল টিমের প্লেয়ার আসে, তাহলে সিটি এফসি গ্রুপ প্রথমেই তাকে ভারতবর্ষের মতো দেশে মুম্বাই সিটি এফসিতে পাঠাবে না, তাকে মেলবোর্ন সিটি এফসিতে পাঠাতে পারে, তাতে চায়নার যে সিটি এফসি গ্রুপের টিম আছে সেখানে পাঠাতে পারে, অন্যান্য দেশে পাঠাতে পারে। তাই ভারতবর্ষে মোহনবাগান ছাড়া অল্টারনেটিভ কোনো অপশান নেই। মোহনবাগান যদি এরকম ইনিশিয়েটিভ নিতে পারে, তাহলে ভারতবর্ষের ফুটবলের একটা আমূল পরিবর্তন মোহনবাগান নিজে একা দাঁড়িয়ে করতে পারে। এবং এটা একবার করতে পারলে বা একবার কি দুবার করতে পারলে, তাহলে কিন্তু দেখবেন বিভিন্ন দেশের বড় বড় নাম কিন্তু ভারতে খেলার জন্য ইন্টারেস্ট প্রকাশ করবে। এবং যত বড় বড় নাম ভারতবর্ষে আসবে, তত ফুটবলের জনপ্রিয়তা বাড়তে শুরু করবে এবং ফুটবল আলটিমেটলি, ভারতীয় ফুটবল কিন্তু অল্প হলেও উন্নতির দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। তাই আমার মনে হয় মোহনবাগান ম্যানেজমেন্টের উচিত এই ধরনের প্লেয়ার যাদেরকে তারা টার্গেট করেছে, তাদের নতুন করে টার্গেট করতে হবে না, তাদের আনার ক্ষেত্রে 100% দিয়ে বা অল আউট ঝাঁপিয়ে এই সমস্ত ডিলগুলোকে ডান করা। এবং সেক্ষেত্রে সুবিধে শুধু মোহনবাগানের নয়, ভারতের সমস্ত টিম, যতগুলো টিম আইএসএলে খেলছে, তাদের কাছেও কিন্তু এই ধরনের বড় প্লেয়ার আনার রাস্তাটা কিছুটা খুলে যাবে যদি তারা প্রপার টাকা ইনভেস্ট করতে পারে। এখন টাকা ইনভেস্ট করলেও বড় বড় প্লেয়াররা কিন্তু ভারতে আসতে চায় না, এই জায়গাটা কিছুটা হলেও কমবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলের এটাও একটা বড় প্রবলেম, টাকাটা নয়, টাকা অনেক টিমই দিতে পারে, অনেক বড় প্লেয়ারের স্যালারিও তারা রিচ করে যেতে পারে, কিন্তু প্রবলেম হচ্ছে সেই প্লেয়ার ভারতে খেলার ইন্টারেস্টটা দেখাচ্ছে না। সেই ইন্টারেস্টের জায়গাটা আগে তৈরি করতে হবে এবং তাহলেই কিন্তু প্লেয়াররা অটোমেটিক চলে আসবে। তো এর বেশি আর কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।